আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে যে রেসিপিটি তৈরি করব সেটি আমার নানুর হাতের, মানে আমার গ্র্যান্ডমাদারের তৈরি ছিল। উনি এখন আর পৃথিবীতে নেই, তো এই রেসিপিটি মনে হলো আমরা তৈরি করার চেষ্টা করছি। এটা কি বলে কাঞ্জির চাল। এই চালটা ভাত থেকে উঠিয়ে একটি পাত্রে, এরকম একটি পাত্রে সংরক্ষণ করেছে 2 থেকে 3 দিন। তারপরে এরকম ফুলে উঠবে এবং এটাকে এরকম বেটে নিচ্ছি। বেটে নেওয়ার পর এটা দিয়ে চাপটি অথবা অনেকে যাও বলে, খুব নরম টাইপের একটি খাবার, এটা রান্না করা হয়। তো দেখি আজকে আমরা কি রেসিপি তৈরি করব। এটাকে একদম শিলনোড়ায় এভাবেই বেটে নিতে হবে। ব্লেন্ড করলে বেশি পাতলা হয়ে যাবে, কারণ পানি লাগবে। ব্লেন্ড দিয়ে করা যায়, কিন্তু বেটে নিলে এটা টেস্ট, এটার কোয়ালিটি খুব ভালো হবে। এখানে আমরা যে চালের ওই যে বাটাটা সকালে রেডি করেছিলাম, এখন এখান থেকে পরিমাণ মতো নিয়ে নেব। একদম এই যে কায়ের মতো হয়েছে, একটি চাপটির মতো বানিয়ে নিব। এখানে আমরা অ্যাড করব কিছু পেঁয়াজ, তারপরে দিব লবণ, একটু হলুদের গুঁড়ো, ইচ্ছে করলে শুকনো মরিচও কেউ দিতে পারেন, অথবা কাঁচামরিচ, অল্প একটু কাঁচামরিচ, শুকনো মরিচ দিচ্ছি। এখন এখান থেকে আমরা কাঁচামরিচ দিব 2টা। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন এই পরিমাণ দিয়ে নেবেন। কেউ যদি পেঁয়াজ পছন্দ না করেন তাহলে পেঁয়াজ নাও দিতে পারেন। আর এখানে আমরা একটা গরম মশলা দিব। আমার নানুরা যখন বানাতো তখন শুধু একটু লবণ, একটু ঝাল এরকম দিয়ে দিত। আমরা এখানে সব কিছুই অ্যাড করছি টেস্টের জন্য যাতে। আর এখানে দিয়ে দিচ্ছি একটু পানি দিলে কি হবে, এটা নরম হবে। এখন এটাকে কিছু গোলা করে নিচ্ছি আমরা। একদম খুব পাতলাও হবে না, আবার অনেক ঘনও হবে না। যদি লাগে আমরা আরেকটু দিব। একদম চাপটি, যেহেতু এটা চাপটির মতো হবে, একটু ভারী, আর একটু লাগবে। আপনারা বুঝে পরিমাণ করে দেবেন। আর কিচ্ছু দেওয়ার দরকার নেই, কোনো ময়দা আটা কিচ্ছু না। এরকম ঘন থক থেকে হবে। এখন এটা আমরা চুলোয় দিব। ফাইনাল আউটকাম, চাপটিটার একদম সেদ্ধ হয়ে গেছে। সুন্দর করে ঢেকে দিয়েছিলাম। এরকম ভাবে আমরা সবগুলো বানিয়ে নেব।